বলতে আসবেন যিনি নারী উদ্যোক্তা বানাতে পারেন এমন একজন মানুষ। ওই যে বললাম, যার কথা শুনে আমি আসলে মোটিভেশন পেয়েছি। আমি যে তার স্বপ্নের কথাগুলো শুনেছি, মানে জুতার প্রসঙ্গ নিয়ে তার যত কথা শুনেছি, আমার স্বপ্ন আরও দ্বিগুণ হারে বেড়ে গেছে। ভাইয়াকে বলেছি যে ভাই আপনি একটু পাশে থাকেন, আমরা কিভাবে এটাকে আসলে ব্যাপকভাবে করতে পারি এটা আসলে করতে চাই। উনি বলেছেন যে উনি আমাদের পাশে থাকবেন। তো এখন ওনার কাছ থেকে কিছু কথা শুনবো, ওনার আসলে কেমন মনে হলো। উনি তো আসলে অনেক অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি। ওনার সাথে একটু কথা বলে আমি বুঝতে পেরেছি ওনার এই অভিজ্ঞতার কিছু অংশ যদি আমাদের সাথে শেয়ার করেন। আমাদের মেহমান ট্রেইনার সুজন ভাইকে প্লিজ কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার পরিচয়, আমি এই জগতের একজন উস্তাদ। আমি সারা বাংলাদেশে প্রশিক্ষণের কাজ চালিয়ে যাচ্ছি এবং বেশিরভাগই আমার মা বোনদেরকে। আর আমার জায়গাতে বেশিরভাগই অসহায়। আজকে একজন দুইজন না, আমি 7,000-এর উপরে আমি উদ্যোক্তা তৈরি করেছি সারা বাংলাদেশে। 34টা ডিস্ট্রিক্ট আমি করছি, 64টা ডিস্ট্রিক্টের থেকে 34টা শেষ করছি। এর ভিতরে 6,000-এর উপরে আমি প্লাস করছি আর কি উদ্যোক্তা তৈরি করা। বেশিরভাগই 50 নারী উদ্যোক্তা সারা বাংলাদেশে। টেকনাফ থেকে তেতুলি আমি প্রশিক্ষণ দিচ্ছি। তো আজকে আমি অসিও মার্কেটিং কোম্পানিতে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি যে আজকে এই নূপুর আপা আজকে আমাকে এই জায়গাতে আইনা আমার যত সম্মান দেওয়ার জন্য আমি নূপুর আপুকে সেলুট জানাচ্ছি এবং পারভেজ ভাইয়ের সাথে সাথে আমি পারভেজ ভাইকেও সেলুট জানাচ্ছি, আলমগীর ভাইকেও আমি সেলুট জানাচ্ছি, আমি শিকদার ভাইকেও জানাচ্ছি সেলুট, আমার মা বোনদেরকেও জানাচ্ছি সেলুট। তোমরা এগিয়ে যাও, তোমাদের সামনে তাকিয়ে আছে গোটা বাংলাদেশ, তোমাদের দিকে সামনে তাকিয়ে আছে পুরো বাংলাদেশ। মানুষ ইচ্ছে করলে পারে না এমন কোনো কাজ নেই। আমার মতো সাধারণ পাবলিকে তো বিমান চালাচ্ছে, সাধারণ একটা হাওয়ার উপরে, আমার মতো বেঁধে না। তো আমরা যদি এই মেধাটাকে সঠিক জায়গাতে আমরা কাজে লাগাই, আউট নলেজ অর্গানাইজ করে আমরা যদি সঠিক জায়গাতে আমরা টাকাগুলা বিনিয়োগ করি, তাহলে এই ফ্যাক্টরি শুধু এই জায়গা না, আজকে বাটা কোথায় আমাদের মতনই ছোট্ট একটা ফ্যাক্টরির মালিক ছিলেন না, একটা উদ্যোক্তা ছিলেন না, সে একজন ডিলার ছিলেন, সাব কন্ট্রাক্ট বাটার মালিক এফএক্স। তারা কিন্তু আমাদের মতো না, আপনার মতন একজন কর্মী, আমার মতন একজন উদ্যোক্তার কাছ থেকে আজকে তারা হাত বাড়াইছে যে আমাদেরকে জুতার প্রোডাক্ট দেন। তাদের সাথে শুধু একটি ফর্ম ফিল আপ হয়েছে। আজকে কোটি কোটি মিলিয়ন টাকা এই বাংলাদেশ থেকে আমাদের মতন উদ্যোক্তার কাছ থেকে কামাই নিচ্ছে, কিন্তু উদ্যোক্তারা কামাইতে পারতেছে না, শুধু খালি একমাত্র দেনের কারণে। তো শুধু আমি একটা কথা বলবো, টাকা হইলেই বিজনেস চলে না, টাকা হইলেই বিজনেস চলে না। আমি কথাটা সবসময় আমার ইউটিউব চ্যানেলে বলে থাকি, টাকার পাশাপাশি যদি আপনার মেধাকে যদি সঠিক জায়গাতে কাজে না লাগাতে পারেন, এই টাকার কোনো মূল্য থাকবে না। আজকে দেখেন নূপুর আপা বা আমার এমডি স্যার আজকে অসুস্থ। আজকে আমার আসলে আজকে দুঃখজনক বিষয়, আমি যেদিনকে আসছি সেদিনকেই উনি অসুস্থ হয়ে পড়লেন। আসলে নিজেকে আজকে ধরে রাখতে পারি নাই। আমি ওনার জন্য মানে মন থেকে দোয়া করতেছি যে আল্লাহ তাকে তার অতি শীঘ্রই জানি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন। বারবার বলছি যে বস আপনার টেনশন করবেন না, আমি কথা দিচ্ছি আপনি এগিয়ে যাবেন। আপনাদের প্ল্যানিং ঠিক আছে, সব ঠিক আছে, ব্যাস ক্যাশ দুটোই আছে, তো ছেলে পাওয়া তো কোনো ব্যাপার না। আমার মেয়ের যদি সকল কিছু ঠিক থাকে, সাজু গুজু সুন্দরে সকল দিক দিয়ে, তাহলে ছেলের অভাব পড়বে? নো টেনশন, ছেলের কাছে যেতে হবে না, ছেলে আমাকে ফলো করবে। তো আমরা এমন উদ্যোক্তা হতে চাই, আমি মানুষকে ফলো করব না, অসিও কোম্পানি মানুষকে ফলো করবে না, অসিও কোম্পানি এটাকে সবাই ফলো করবে। আমি চাই সেদিনকে আমি সাকসেস হব যেদিনকে আপনারা বাটার সাথে কম্পিটিশন করে ব্যবসা করতে পারবেন, সেদিনকে আমি মন থেকে আপনাদেরকে দোয়া দিব। এর আগে তামাতামি হবে না। তো আমাদের গতি জানি থেমে না যায়, গতি টিকে থাকতে হবে। আমরা কেউ টাকা দিয়ে, কেউ অর্থ দিয়ে, আমাদের মেধা দিয়ে, কেউ পরিশ্রম দিয়ে, কেউ একটু হাঁটে যায়, যদি এই কোম্পানিটাকে আমরা সকলেই মিলে যদি আমরা চেষ্টা করি, অবশ্যই যাওয়া সম্ভব। এখানে আমাদের 50-60 জন লোক আছে,
50-60 জন লোক যদি আল্লাহকে ডাকে, আল্লাহ অবশ্যই সাড়া দিবে না? অবশ্যই সাড়া দিবে। 10-এর লরি 1-এর বোঝা, 10-এর লরি 1-এর বোঝা। ব্যবসা করতে গেলে 2 কোটি লাগে না, শুধু একমাত্র জবান আর একমাত্র আপনার কমিটমেন্ট। ওসিও কোম্পানি লিমিটেড যদি তার গুণমান, তার যদি কমিটমেন্ট ঠিক থাকে, আমি বাটা এখানে আনবো ইনশাআল্লাহ। আমি নিজে বাটার এখানে আনবো, বাটার সাপ্লায়ার আপনাদেরকে এনে দিব আমি ইনশাল্লাহ। অ্যাপেক্স বলেন, অ্যাপেক্সও ইনশাল্লাহ আমি এনে দিব, কিন্তু তার ভিতরে আমাদের কিছু কাজ আছে, এই কাজগুলা গুছিয়ে নিতে হবে সকলের জায়গা থেকে। আমরা যদি সবাই হকার হয়ে যাই, মালিক জানি কেউ না সাজি, আমাদের প্রত্যেকটা পরিশ্রমওয়ালা কর্মী হতে হবে। সবাই আছেন তো ইনশাল্লাহ? আমাকে সাপোর্ট দিতে পারবেন তো? আপনারা যে ধরনের প্রোডাক্ট চান, কলম বলেন, নো টেনশন, 100 আল্লাহর রহমতে, যদি খালি একটু সাহস দেন আমাকে। আমি এমন একজন পাবলিক, আমি 27 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আমি একজন মূর্খ মানুষ, আমার শিক্ষাগত যোগ্যতা নেই, আছে মেধা। আপনি যা বলেন আল্লাহর রহমতে আপনি যে কোনো জিনিস চাইনে দিবেন, আমি খাইতে বানাই দিব, কিন্তু এটা টেকনিক্যাল এবং মেধার প্রয়োজন। শিক্ষিত হলেই শিক্ষিত হওয়া যায় না যদি তার ভিতরে মেধা না থাকে। মেধা হলো আগে সর্বপ্রথম মেধা। এখন আমি একজনকে সালাম দিলাম, সে যদি সালামের উত্তর না দেয়, সে কি মেধালা? নো, মেধালা না। প্রতিবন্ধী রাস্তার মধ্যে বসে আছেন, তার মাঝে গিয়ে দেন কি আলাদির চেরাগ আছে। অনেক লোক ভার্সিটিতে পড়ে, ভিআইপি পার্সেন্টাল লোক, গোল্ডেন প্লাস পাওয়ার জন্য ঘোরার ডিম মাস শেষে, বছর শেষে। আর প্রতিবন্ধী রাস্তার বসে থাকে, পায়ে লেখে, হাতও নাই, কিচ্ছু নাই, শুধু তার প্রতিভাটা আছে, পায়ে পরীক্ষা দিয়া সে গোল্ডেন প্লাস পায়, আছে কিনা? তাহলে প্রতিবন্ধীকে মূল্যায়ন করতে হবে। শিক্ষার যোগ্যতা থেকে প্রতিবন্ধীর মূল্যায়ন অনেক আছে। তো যাই হোক, আপনাদেরকে আমি বেশি বিরক্ত করবো না। এই নূপুর আপার মাধ্যমে আপনাদেরকে পেয়েছি, আমার খুব ভালো লেগেছে। আমিও থাকতে চাই আপনাদের পাশে। আমি সারা বাংলাদেশে না করি, আমার হাতে অনেক প্রসেসিং আছে কাজ। আমার প্রায় 4 মাসের কাজ আমার হাতে, সিরিয়াল দ্বারা, কেউ 3 মাস পরে, কেউ 4 মাস পরে। আমি একা মানুষ, আমি আমার পরিবারদেরকে আমি সময় দিতে পারি না। বছরে হয়তো 6-7 দিন, 8 দিন। এই ছিলাম বরিশাল, বরিশাল থেকে হবিগঞ্জ, হবিগঞ্জ থেকে আবার নূপুর আপার এই ভালোবাসা, আপনাদের মায়ের টানে আমি অসুস্থ নিয়ে আবার চলে আসছি আপনাদের এখানে। আবার যাব বরিশাল, আবার যাব ফেনী সদরে, এরপর বগুড়া। এর ভিতরে আবার আপনাদেরকে সময় দিতে হবে। তো আমার কথা হলো কি, যে এরকম একটা প্রতিষ্ঠান পেয়েছেন, আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সব স্বার্থ ত্যাগ দিয়ে আমরা শুধু একসাথে লাঠিটাকে একসাথে করি। পৃথিবীর এমন কোনো শক্তি নাই লাঠিকে ভাঙার। আমরা গর্জে উঠবো, পারবো তো ইনশাল্লাহ? নূপুর আপা জিন্দাবাদ, আমার এমডি সাহেব রানা ভাই জিন্দাবাদ, আমার ওসিও কোম্পানি লিমিটেড জিন্দাবাদ। দোয়া করি অনেক দূরে গিয়ে যাক স্বপ্নের বাংলাদেশ, স্বপ্নের ওসিও কোম্পানি ইনশাআল্লাহ।